আলু ভাজা যেমন সুস্বাদু, তেমনি মন ভালো করা একটি খাবার। ছেলে থেকে বুড়ো এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি আলু ভাজা খেতে পছন্দ করেন না। বিদেশের দোকানে যে আলু ভাজা পাওয়া যায় তা ফ্রেঞ্চ ফ্রাই নামে পরিচিত। বিশেষ পদ্ধতিতে ভাজা আলুই হলো ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু এই আলু ভাজার কারণে শরীরে কি হতে পারে তা উঠে এসেছে একটি গবেষণায়। 2,05,000 মানুষের প্রত্যহিক খাবারের উপর বছরের পর বছর ধরে চলছে এই গবেষণায় একটি বিষয় সামনে এসেছে যা চমকে দিতে পারে। ওই গবেষণা জানাচ্ছে আলু ভাজা এমন এক খাবার যা সপ্তাহে 3 দিন করে খেলেও ডায়াবেটিসের ঝুঁকি 19% বেড়ে যায়। গবেষকরা জানাচ্ছেন আলুকে সিদ্ধ করে খেলে ভয় কম, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা খেলে অর্থাৎ তেল দিয়ে ভেজে খেলে তা জীবনে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। আলু ভাতে খেলেও সেটা ভয় নেই যা আলু ভাজায় আছে, এমনটাই জানাচ্ছে গবেষণা। এমনকি গবেষকেরা পরামর্শ দিচ্ছেন আলু ভাজাকে বদলে বা আলু জাতীয় খাবারকেই এড়িয়ে যদি সে জায়গায় দানা শস্য জাতীয় খাবারে জোর দেওয়া যায় তাহলে তা অনেক বেশি শরীরের পক্ষে উপকারী। গত 30 বছর ধরে 2,05,000 নারী পুরুষের উপর এই গবেষণা চলছে, যেখানে তাদের কাছ থেকে নিয়মিত তাদের খাদ্যের সন্ধানে খোঁজ নেওয়া হয়। বিশেষত তারা কতটা আলু ভাজা, সিদ্ধ আলু, আলু ভাতে জাতীয় খাবার বা দানা শস্য জাতীয় খাবার নিয়মিত খেয়ে থাকেন তার খোঁজও নেওয়া হয়। আর সেই তথ্যের ভিত্তিতেই তাদের সিদ্ধান্তে আসেন গবেষকরা। এই গবেষণায় দেখা গেছে যারা ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা জাতীয় খাবার বেশি খেতেন তাদের মধ্যে 22 বছরের উপর মানুষের শরীরের ডায়াবেটিস দানা বেঁধেছে। 100 গ্রাম আলুতে প্রায় 110 গ্রাম ক্যালোরি থাকে। অতিরিক্ত ক্যালোরি শরীরের ওজন বাড়াতে পারে। আলুতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট যা ওজন বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিসের সমস্যা তৈরি করে। বেশি তেলে আলু ভাজার ফলে অ্যাক্রিলামাইড নামে এক ধরনের রাসায়নিক যৌগ উৎপন্ন হয় যার ক্ষতিকর প্রভাব পড়তে পারে শরীরে। সপ্তাহে 2 দিন বা তার বেশি আলু ভাজা খেলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। এত কিছু জেনে মনে হতে পারে তবে কি আলু খাওয়া ছেড়ে দিতে হবে? না, ব্যাপারটা মোটেও তেমন নয়। আলুতে অনেক পুষ্টি উপাদানও রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আলুর মধ্যে থাকা ভিটামিন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এতে পাওয়া পটাশিয়াম আপনার শরীরের জন্য খুবই ভালো। আলুতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং কিছু ফাইটোকেমিক্যাল কিছু রোগের বিরুদ্ধে সুরক্ষার জন্য ভালো। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।